আজকাল মার্কেটের সমস্ত প্রোডাক্ট ফাইন্যান্সের মাধ্যমে ক্রয় করা হয়। আপনি কোনো প্রোডাক্ট কিনতে গেলে শপকিপার আপনাকে প্রোডাক্টটি ফাইন্যান্সের মাধ্যমে ক্রয় করার অফার দেয়, যেমন বাইক, টিভি, এসি, ফ্রিজ, দামি মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি। অনেক সময় এই সমস্ত জিনিসপত্র কেনার জন্য আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে না। সেক্ষেত্রে আপনারা ফাইন্যান্স কোম্পানির সাহায্য নেন। ধরা যাক আপনি ল্যাপটপ কিনতে এসেছেন, ল্যাপটপের দাম 50,000 টাকা, আপনার কাছে 20,000 টাকা ছিল, যা আপনি পেমেন্ট করেছেন দোকানদারকে। একে আমরা ডাউন পেমেন্ট বলি। বাকি 30,000 টাকার জন্য কাস্টমার ফাইন্যান্স কোম্পানির সাহায্য নেয়। ফাইন্যান্স কোম্পানি দোকানদারকে খুব শীঘ্রই কাস্টমারের যা আউটস্ট্যান্ডিং ছিল অর্থাৎ 30,000 টাকা সেটা দিয়ে দেবে। পরবর্তীকালে সেই ফাইন্যান্স কোম্পানি কাস্টমারের থেকে ইএমআই অর্থাৎ ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্টের মাধ্যমে সেই 30,000 টাকা রিকভার করবে। ট্যালিতে ফিনান্সের মাধ্যমে কি করে বিজনেসে গুডস বিক্রি করা হয় সেটি আমরা আজকে শিখব। তার আগে আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলেই ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদের কিছু প্রয়োজনীয় লেজার তৈরি করে নিতে হবে, যেমন সেলস লেজার, সিজিএসটি, এসজিএসটি, ডেটার লেজার, ফাইন্যান্স কোম্পানির লেজার ইত্যাদি। আমরা সেলস লেজার, সিজিএসটি লেজার, এসজিএসটি লেজার আগেও তৈরি করেছি, তাই সেসব নিয়ে আর ডিসকাস আমরা করব না। আমরা বাজাজ ফিনসার্ভ লেজারটি তৈরি করেছি, যেটা আন্ডারটি হলো সানডি ডেটার। মেনটেন ব্যালেন্স বিল বাই বিল এই অপশনটিও ইয়েস করেছি। মেলিং ডিটেলস এবং ট্যাক্স রেজিস্ট্রেশন ডিটেলস ফিল করেছি। জাস্ট কন্ট্রোল এ মেরে এবার সেভ করে নেব। তারপর একটি সানি ডেটার বানাবো যার নাম রাহুল বোস, যে আমাদের কাস্টমার। আন্ডারটি হবে সানি ডেটার। মেনটেন ব্যালেন্স বিল বাই বিল ইয়েস হবে। মেলিং ডিটেলস এবং ট্যাক্স রেজিস্ট্রেশন ডিটেলস ফিল আপ করবো। ট্যাক্স রেজিস্ট্রেশন ডিটেলসে রেজিস্ট্রেশন টাইপ কনজিউমার। তারপর আমরা এটিকে কন্ট্রোল এ প্রেস করে সেভ করে নেব। তারপর এসকেপ মেরে জিওটিতে ফিরে আসবো। এবার আমাদের কাজ হলো স্টক আইটেম তৈরি করা, যা আমরা কাস্টমারকে সেল করব। জিওটি থেকে ইনভেন্টরি ইনফো থেকে স্টক আইটেম থেকে আপনারা ক্রিয়েট করবেন, আমরা অল্টার করব। এসআর ল্যাপটপ আন্ডার আইটি প্রোডাক্ট ইউনিট পিসেস জিএসটি অ্যাপ্লিকেবল সেট অল্টার জিএসটি ডিটেলস ইয়েস। ডেসক্রিপশন উইন্ডোজ ল্যাপটপ HSN SSE 8471, এখানে HSN এটি। ক্যালকুলেশন টাইপ অন ভ্যালু, ট্যাক্সেবিলিটি ট্যাক্সেবল এবং ট্যাক্স রেট 18%। তারপরে টাইপ অফ সাপ্লাই গুডস, এবং আমরা দেখাচ্ছি ওপেনিং ব্যালেন্স, অর্থাৎ আমাদের কাছে 10 পিস ল্যাপটপ পড়ে আছে, প্রত্যেকটির দাম 27,000 টাকা করে, টোটাল 2,70,000 টাকা। এন্টার, অ্যাকসেপ্ট। এবার আমরা সেলস ভাউচারে সেলস এন্টিটি করব। জিওডি থেকে অ্যাকাউন্টিং ভাউচার, সেখান থেকে F8, এটি রেফারেন্স নাম্বার দেব। পার্টি অ্যাকাউন্ট নেম রাহুল বোস। তারপর জাস্ট এন্টার মারবো এবং মোড অফ পেমেন্টে বা টার্ম অফ পেমেন্টে আমরা লিখব ফাইন্যান্স। আদার রেফারেন্সে যে কোম্পানিটি রাহুল বোসকে ফাইন্যান্স করছে সেই কোম্পানির নাম লিখতে হবে, বাজাজ ফিনসার্ভ। এন্টার। এবার জাস্ট এন্টার মেরে এগিয়ে যেতে হবে। তারপর সেলস লেয়ারে সেলস অ্যাকাউন্টটি সিলেক্ট করতে হবে। লিস্ট অফ লেয়ার অ্যাকাউন্ট থেকে সেলস অ্যাকাউন্টটি সিলেক্ট করলাম। তারপর নেম অফ আইটেম, এখানে এসআর ল্যাপটপটি সিলেক্ট করব। ধরা যাক সে 2টি ল্যাপটপ কিনতে চায়, তো কোয়ান্টিটিতে 2 লিখলাম, রেটে লিখলাম 30,000 টাকা। এন্টার। এবার জাস্ট আরেকবার এন্টার মেরে সিজিএসটি এবং এসজিএসটি সিলেক্ট করলাম, কারণ রাহুল বোস আমাদের লোকাল কাস্টমার। এবার জাস্ট এন্টার মারবো। নিউ রেফারেন্স, এখানে রেফারেন্স নাম্বার লিখবো 1 2 3। এন্টার। তারপর ন্যারেশন, বিং গুড সোল্ড টু রাহুল বোস। এন্টার, অ্যাকসেপ্ট। এবার রাহুল বোস কিছু টাকা আমাদের পেমেন্ট করবে অ্যাজ এ ডাউন পেমেন্ট। সেক্ষেত্রে আমাদের রিসিভ ভাউচারে যেতে হবে, F6। ক্যাশের মাধ্যমে টাকা পেমেন্ট করবে, এই জন্য আমরা অ্যাকাউন্টে ক্যাশ সিলেক্ট করলাম। তারপর পার্টিকুলারে রাহুল বোস, যার কাছ থেকে আমরা অ্যামাউন্ট রিসিভ করছি, ধরা যাক 20,000 টাকা সে ডাউন পেমেন্ট করেছে, তো এখানে ডাউন পেমেন্ট 20,000 টাকা লিখলাম। এন্টার। এগেন্স্ট রেফারেন্স এই পেন্ডিং বিলটা সিলেক্ট করব। তারপর জাস্ট এন্টার। এখানে একটি ন্যারেশন লিখবো, বিং রাহুল পেড ₹20,000 অ্যাজ ডাউন পেমেন্ট। এন্টার, অ্যাকসেপ্ট। পার্টির কাছে কত টাকা বাকি অর্থাৎ পার্টি ওয়াইজ আউটস্ট্যান্ডিং দেখার জন্য জিওডি থেকে ডিসপ্লে থেকে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস থেকে আউটস্ট্যান্ডিং থেকে লেজার থেকে রাহুল বোস সিলেক্ট করে এন্টার মারলাম। এখানে পেন্ডিং অ্যামাউন্ট 50,800 দেখাচ্ছে। এখানে আমরা অল্ট F1 প্রেস করলে ডিটেলসটি দেখতে পাবো। মেন বিল 70,800 টাকার। এই 70,800 টাকা হচ্ছে ট্যাক্স ইনভয়েস ভ্যালু।
দুটো এসারের ল্যাপটপ বিক্রি করা হয়েছে রাহুল বোসকে, যার দাম 30,000 টাকা। টোটাল 60,000 টাকা, তার ওপর 10,800 টাকার জিএসটি চার্জ করা হয়েছে, 20,000 টাকা ডাউন পেমেন্ট হয়েছে, তাহলে পেন্ডিং অ্যামাউন্ট 50,800। এবার আমরা এসকেপ মারবো। এখানে বাজাজ ফিনসার্ভ সানি রিটেলের মধ্যে দেখাচ্ছে, কারণ রাহুল বোসের থেকে আমরা যে টাকাটা পাই অর্থাৎ আনপেড 50,800, সেই টাকাটা বাজাজ ফিনসার্ভ আমাদের পে করবে, কারণ রাহুল বোস ল্যাপটপ দুটি ফাইন্যান্সের মাধ্যমে কিনেছিল। যেহেতু আমরা বাজাজ ফিনসার্ভ থেকে টাকা পাবো, সেহেতু আমরা রিসিপ্ট ভাউচারে রিসিপ্ট এন্ট্রি করব। এখানে অ্যাকাউন্টে ক্যাশ সিলেক্ট করলাম, তারপর পার্টিকুলারসে বাজাজ ফিনসার্ভ 50,800 টাকা এন্টার। পার্টির কাছে কত টাকা বাকি অর্থাৎ পার্টি ওয়াইজ আউটস্ট্যান্ডিং দেখার জন্য জিওডি থেকে ডিসপ্লে থেকে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস থেকে আউটস্ট্যান্ডিং থেকে লেজার থেকে রাহুল বোস সিলেক্ট করে এন্টার মারলাম। এখানে পেন্ডিং অ্যামাউন্ট 50,800 দেখাচ্ছে। এখানে আমরা অল্ট F1 প্রেস করলে ডিটেলসটি দেখতে পাবো। মেন বিল 70,800 টাকার। এই 70,800 টাকা হচ্ছে ট্যাক্স ইনভয়েস ভ্যালু। দুটো এসারের ল্যাপটপ বিক্রি করা হয়েছে রাহুল বোসকে, যার দাম 30,000 টাকা। টোটাল 60,000 টাকা, তার ওপর 10,800 টাকার জিএসটি চার্জ করা হয়েছে, 20,000 টাকা ডাউন পেমেন্ট হয়েছে, তাহলে পেন্ডিং অ্যামাউন্ট 50,800। এবার আমরা এসকেপ মারবো। এখানে বাজাজ ফিনসার্ভ সানি রিটেলের মধ্যে দেখাচ্ছে, কারণ রাহুল বোসের থেকে আমরা যে টাকাটা পাই অর্থাৎ আনপেড 50,800, সেই টাকাটা বাজাজ ফিনসার্ভ আমাদের পে করবে, কারণ রাহুল বোস ল্যাপটপ দুটি ফাইন্যান্সের মাধ্যমে কিনেছিল। যেহেতু আমরা বাজাজ ফিনসার্ভ থেকে টাকা পাবো, সেহেতু আমরা রিসিপ্ট ভাউচারে আমরা F2 প্রেস করে ডেটটা পাল্টে দিলাম, 2 এপ্রিল এন্টার। অ্যাকাউন্টে ক্যাশ, এখানে ব্যাংক অ্যাকাউন্টও হতে পারে, কারণ আমরা বাজাজ ফিনসার্ভ থেকে ডাইরেক্টলি টাকা পাচ্ছি অন বিহাফ অফ রাহুল বোস। পার্টিকুলারসে বাজাজ ফিনসার্ভ সিলেক্ট করব, এন্টার মারবো। এখানে 50,800 টাকা যা আনপেড ছিল রাহুল বোসের, সেটি লিখলাম এবং এরপরে এন্টার মারবো। বিল ওয়াইজ ডিটেলসে আমরা নিউ রেফারেন্স সিলেক্ট করলাম, এন্টার মারলাম। এখানে রেফারেন্স নাম্বার দিলাম, এন্টার। এবার আমরা এন্টার মেরে এগিয়ে যাবো। এখানে রেফারেন্স নাম্বারটি আলাদা, কারণ আমাদের সঙ্গে বাজাজ ফিনসার্ভের কন্ট্রাক্ট আলাদা, সেই অনুযায়ী বিলও আলাদা। তারপরে একটি ন্যারেশন লিখবো, বিং আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট অফ রাহুল বোস রিসিভ ফ্রম বাজাজ ফিনসার্ভ। এবার আমরা এন্টার মারবো, অ্যাকসেপ্ট। ফিনান্স কোম্পানি আমাদের কাস্টমার রাহুল বোসের আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট পেমেন্ট করেছে, এই কারণে তার যা পেন্ডিং বিল ছিল তা আমাদের ক্লোজ করতে হবে অ্যাডজাস্ট এন্ট্রির মাধ্যমে। সেই অ্যাডজাস্ট এন্ট্রিটি আমরা জার্নাল ভাউচারে পাস করব। F7 ফর জার্নাল ভাউচার। অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটি হবে বাজাজ ফিনসার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু রাহুল বোস অ্যাকাউন্ট 50,800 টাকা। তো এক্ষেত্রে ডেবিট দিকে বসবে বাজাজ ফিনসার্ভ 50,800 টাকা, এন্টার। এখানে এগেন্স্ট রেফারেন্স এবং এই পেন্ডিং বিলটি দেখা যাচ্ছে, এই পেন্ডিং বিলটি এখানে অ্যাডজাস্ট করতে হবে, এন্টার। এবং ক্রেডিট দিকে রাহুল বোস 50,800 টাকা, এগেন্স্ট রেফারেন্স, পেন্ডিং বিল দেখা যাচ্ছে, এটি সিলেক্ট করতে হবে, এন্টার। ন্যারেশন, বিং পেন্ডিং বিল অ্যাডজাস্টেড উইথ বাজাজ ফিনসার্ভ, এন্টার, অ্যাকসেপ্ট। এরপর আমরা যদি ডেটারের আউটস্ট্যান্ডিং রিপোর্ট চেক করি, তার জন্য জিওডি থেকে ডিসপ্লে থেকে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস থেকে আউটস্ট্যান্ডিং, সেখান থেকে লেজার থেকে রাহুল বোস। এখানে আর কিছু পেন্ডিং অ্যামাউন্ট দেখাচ্ছে না, কারণ বাজাজ ফিনসার্ভ রাহুল বোসের হয়ে পেমেন্ট করে দিয়েছে। এবার বাজাজ ফিনসার্ভ কাস্টমারের থেকে চার্জ, ফাইন, মান্থলি বেসিসে ইএমআই রিকভার করে, যা কাস্টমাররা তাদের বুকস অফ অ্যাকাউন্টসে মেনটেন করে। তাহলে আজ আমরা শিখলাম কিভাবে গুডস ফাইন্যান্সের মাধ্যমে বিক্রি করতে হয়। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। আজকে আমরা এখানেই শেষ করছি। স্টে হোম, স্টে সেফ, কিপ লার্নিং। থ্যাংক ইউ।